আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সকল কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভালো আছেন, সবসময় দোয়া করি। তো আজকে তাই আমগা কোদাল সারার মধ্যে এই সারাটা ভইরা রয়েছে, এটা পরিষ্কার কইরা এন শাক বাইন্যা দেম আর কি। তো অলরেডি অনেকটা জায়গা পরিষ্কার করে লাইছি, কোবাই লাইছি। তো আর একটু জায়গা ফেরে রয়েছে, ভাবলাম এই জায়গাটা হালাই রেখে লাভ নাই, এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে লাই। এই জায়গার মধ্যে বন সন হয়ে রয়েছে, কোবাই টোবা এত সুন্দর জায়গা যাইব আমি কল্পনা করতে পারছি না। যে পরিমাণে আরা আসিন, অনেকদিন যাবত ফেরে রয়েছে, আরা থাকতো না, কি করবো? তো তাড়াতাড়ি করে এই গাছটিরে কোবাই টোবাই পরিষ্কার করলাম। এই জায়গাটার মতন সবটা আরা আসিল। ডাইন সাইডে অনেকটা জায়গা আছে, এটা রোকো পাইছি, কোবাই সুন্দর করে পরিষ্কার করছি। এই জায়গাটার মতন এই জায়গাটা আরা আসিল, অহন ছায় দিয়ে এত সুন্দর লাগে, এন দিয়ে শাকসবজি লাগাইলে হাইতাম ফারাম। তো চিন্তা করলাম এই জায়গাটা ফালাই রেখে লাভ নেই, সবটা জায়গায় কোবান শুরু করছি, গাছটিটাকে পরিষ্কার করতেছি। অনেকটা কুটকুটা এই সমস্ত গাছগুলো যদি শরীরের মধ্যে লাগে, অনেকটা কুটকুটাইছে, কুটকুটাইলে কি হবো? আর এই কামটা করতাম যে আমি বুঝছি যে আসলে কৃষক যারা আছে তারা কি পরিমাণে কষ্ট করে, আর কষ্ট করে তারা বীজ বপন করে এরপরে শাকসবজি উৎপাদন করে। যাই হোক, অনেক পরিশ্রম করার পরে এগুলি পরিষ্কার টরিষ্কার করলাম, করার পরে ঝাড়ু দনের ফাল্লা যারা মানে অনেকটি করি ভাতা মানে বিষ, করি ভাতা তাহা মানে বিষ তাহাই কই। মূল কথা হচ্ছে উফের দিকেও প্রচুর পরিমাণে করি পাতা অর্থাৎ করি গাছ। এই করি গাছটা থেকে করি পাতা হইরে এই জায়গাটা বইরে গেছে গা। তো পরিষ্কার করলে যে এত সুন্দর হবে আমি চিন্তা করতাম পারছি না। আপনারা দেখতেছেন জারুর মাথার লগে কি পরিমাণে করি পাতা যাইতেছে। তো আস্তে আস্তে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে লইলাম। মনে করেন যে এই পরিমাণে আরা আসিন আমি নিজে কল্পনা করতে পারছি না। তো জারু দিয়ে জায়গাটা পরিষ্কার করে লইলাম। পরিষ্কার করার পরে এখন এই জায়গাটা একটু কুবাই লইতাছি, কারণ কুবাই লম নেবো, কুবাই মানে এটা জর্জরা করে দিলে আমি যদি বিষ ডি বাইন নাই তাহলে তাড়াতাড়ি কিন্তু জ্বালাই যাবো, অর্থাৎ রোপণ যেটা এখন আর কি আমার গ্রামের বাসা জ্বালা যাবো। তো সুন্দর করে কোবাই লইলাম, কোবাই ধুমসে কোবাইছি যতক্ষণ পারছি। এত পরিমাণে মেহনত লাগে, আমি তো এই কাজ করছি টরছি না। ইতিপূর্বে কিন্তু এমন কামটাম করছি টরছি না, এর লেগে বেশি একটা পরিশ্রম হয়েছে। কৃষক ভাইরা কিন্তু খুব পরিশ্রম করে কিন্তু এই কাজটি করে। তো কোবান টোবান শেষ, ওখানে বীজ বেন্ডানের ফালাই যে দেখেন পুরাটা জায়গা, এই জায়গাটা পুরাটা আরা আসিল। এই আরাটা ভালো রেখে আমি মনে করছি যে পরিষ্কার করার পর চাই দেন স্বর্ণ, পুরা স্বর্ণের হনি যেমন বাইরে রয়েছে। আমার কাছে অনেক সুন্দর লাগছে, আম্মা কইছে যে জায়গাটা অনেক সুন্দর হয়েছে, কি জায়গাটা কি হয়ে গেল গা। দেখতে দেখা গেছে একবার আরা জঙ্গল। প্রথম ভিডিওটা ঝুলিতাম পারতাম তাহলে দেখাতাম পারলাম। এটি হচ্ছে বীজ ডি, এই বীজ ডি বাইনাই দিয়াম। এটা হচ্ছে হাগের বীজ, দেন ভিজাই রাখছিলাম রাতের বেলা, হানিটা ছেড়া দিছি, পানিটা কালো হয়ে গেছে গা। ভিজাই রাখা কিছু গেরা দিছে, এই যে দেন বীজটা অনেক টাইম বাইনা দেম। সুন্দর করে আস্তে আস্তে বাইনা দিছি, যেহেতু জায়গা কম, আস্তে আস্তে ধীরে ধীরে আমি ওই সার বাইনানোর মতন বাইনাছি না। আস্তে আস্তে জায়গাটি দেখে দেখে কোনো কোনো গ্যাপ আছে সুন্দর করে আমি বাইনাই দিছি, যাতে তাড়াতাড়ি করে কি হয়ে জায়গা জট বাইন্দা যাতে নাও তাড়াতাড়ি জ্বালা জায়গা। অনেকটা আছে, যদি আপনি বেশি করে আলিডি ফালান তাহলে একটা জট বাইন্দা যাবো গা। হাতলা 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 করে সুন্দর করে আমি দেখে 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 কোনো পড়ছে না, এটি দেখে দেখে সুন্দর করে আমি বাইনা দিতেছি। তা আপনারা দোয়া করবেন এটা যাতে তাড়াতাড়ি যাতে জ্বালায় জায়গা, জ্বালালে কিন্তু আপনারা দেখায় হাঁকডি। তো আস্তে 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 কুবাইছি খুব সুন্দর করে, আস্তে আস্তে মিহিন করে। মাসাল্লাহ তস আছে জায়গাটার মধ্যে, তস বলতে ওই যে বিছা আর কি, তস কম রান্না আর কি। যাই হোক, তাই পানি দিতে হইব সুন্দর করে। তো পানি বালতিতে পানি লয়েছি, অর্ধেক পানি গেছে গা ফুইরা, বালতিটা ছিল ডোলা অর্থাৎ ছিদ্র। তো এই পানি এটা দিয়ে সেটা মনে হয় যে অর্ধেক পানি ফুইরা গেছে গা। এখন এই পানিটা যেটা আছে বীজ বান্না দিছি, পানি না দিলে তো জ্বালাইতো না, লেগে সিটে 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 সব দিক দিয়ে পানি দিয়ে দিতেছি। তো যতক্ষণ তাহাই দিতে দিতে বালতির পানি কিন্তু এখানটা ফরতই আছে, হালকা একটু ফাটা আছে, ফাটাটা দিয়া পানি ফরতা আছে, তো লয়ে 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 আস্তে আস্তে পুরোটা জায়গা কিন্তু হিসে হিসে দিতেছি। জায়গা কিন্তু মোটামুটি খারাপ না, অনেকটা জায়গা হয়। এটা ছাড়াও কিন্তু বাম সাইডে আরো অনেকটা জায়গা আছে, ভিডিওর মধ্যে এটা দেখালাম না, গোবর সোবর রোদ দেয় আর কি। তো এই জায়গাটা ফেরা রয়েছে দিকে আরামারা পরিষ্কার করে এখন আমি বীজ বাইনা দিচ্ছি। দেখেন পুরো স্বর্ণের হনি হয়ে গেছে, কি আরাটা কি হয়ে গেল আমি নিজেও কল্পনা করতাম পারি না। তো চতুর্দিক দিয়ে বেড়া দিম যে এটা আবার আপনারা দেখাইম, পরে জ্বালাইলে মালাইলে এটা আবার আরেকটা ভিডিও দেখাম। আপনারা আবার বড় ভিডিও পছন্দ করেন না। তো পানির বালতিটাতে কিন্তু পড়তা আছে অলরেডি, আর আমি হিসে হিসে দিতেছি। অনেকটা জায়গায় বিজছে, পুরোটা জায়গায় বিজছে, এত বেশি পানি আমার লাগতো না। তো সুন্দর করে আমি পানি টানি দিলাম, দীক্ষা দীক্ষা সাফাই টাফাই দিলাম আলেডিরে। সব কাম অলরেডি কিন্তু আমার শেষ, বাইন্ডান পরিষ্কার করা সব শেষ, পানি দেওয়া শেষ। তো অহন হয়েছে বাইক যাওয়ানের পাল্লা, খুবই পরিশ্রম হয়েছে। কৃষক ভাইরা যে কি পরিমাণে করে কষ্ট করে এটা আজকে বুঝলাম। আসলে এই সমস্ত কাজ আমি করে অভ্যাস না। তো আস্তে আস্তে এদিকে আগাইতেছি, দেখি কতটুকু করেন যে আপনারা আমার লাগে দোয়া করেন। কোদালটা মনে করেন যে এটা ঘুরে আগারে লইলাম, কোদালটা লই এখন বাইজে আমগা। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা সকলতে জানাবেন, শেয়ার টেয়ার করেন, আর ব্লগ দিয়ে আমি ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।